শিক্ষা জীবন শেষ, শিখতে হবে কাজ, যেতে হবে প্রবাস। না হলে বাংলাদেশেই ব্যবসা বাণিজ্য করে নিজের আর্থিক সচ্ছলতা নিজেকেই তৈরি করতে হবে। প্রিয় দেশবাসী, কাছে দূরে দেশ বা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিজের অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমাদের ঘর থেকে বের হওয়া কিন্তু খুবই জরুরি। তবে কিন্তু আমরা বাস্তবতা শিখব, দেখব এবং আমাদের বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করতে পারবো। আর বাস্তব জীবনে যদি আপনি এগুলো প্রয়োগ না করতে পারেন তবে কিন্তু আপনার জীবনটাই মূল্যহীন। আপনি যদি হাতের কাজ শিখতে চান তবে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে। সেখান থেকে ট্রেনিং নিয়ে একটু ভালোভাবে মোটামুটি একটু অভিজ্ঞতা অর্জন করলে কিন্তু আপনি যদি প্রবাস যেতে যান তাহলে কিন্তু একটা ভালো অবস্থান নিজেকে তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা ইউরোপে আছে বর্তমানে, তারা কিন্তু সবাই ট্রেনিং প্রাপ্ত লোক, যার কারণে তারা কিন্তু একটা আর্থিক সচ্ছলতা আছে এবং তাদের নিজের পরিবার এবং ফিউচারটাকে ভালোভাবে তারা সাজাতে পারছে। তো আপনি যদি আর্থিক সচ্ছলতা চান তবে কিন্তু আপনাকে যে কোনো একটি কাজের উপর দক্ষতা থাকতেই হবে এবং শিক্ষাগত যোগ্যতা তো আছেই। এই দুনিয়াতে কেউ কখনোই কাউকে এমনিতেই টাকা দেয় নাই। শুধুমাত্র যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে এবং সেই অভিজ্ঞতাগুলো আপনি যদি বাজার দর অনুযায়ী বিক্রি করতে পারেন তবেই কিন্তু আপনাকে মানুষ মূল্যায়ন করবে এবং আপনার অর্থনৈতিক সচ্ছলতা আসবে। আমরা আমাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য কিন্তু অনেক কিছুই করে থাকি। কেউ ভাগ্যকে দোষ দিই, কেউ আবার কিছু না চাইতে অনেক কিছু পেয়ে যায়, যার ফলে আমরা অনেকে চেষ্টা করতে চাই না, একে অপরের দোহাই দিই যে ও তো এমনি এমনি হয়ে গেছে। আসলে ভাই না, সফলতা বা সফল হতে কিন্তু দীর্ঘ সময়ের একটা ব্যাপার আছে, ধৈর্যের একটা ব্যাপার আছে, লেগে থাকতে হয়। মূল কথা হচ্ছে আপনি যদি লেগে থাকেন তবে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন এবং আপনার সফলতা আসবেই। সফল হওয়ার জন্য আপনি আপনার মেধাকেই শুধু কাজে লাগান। আশেপাশে কে কি বলল সেটা কখনোই আপনার সফলতার পথে বাধা হতে পারে না। তবে আপনার মেধা এবং অভিজ্ঞতা যদি আপনি নিজেই নিজের মনের কাছে অটুট থাকেন যে না এই কাজটা এইভাবে করলে হবে, তবে সেই কাজেই সেইভাবে এগিয়ে যান। কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামাবেন না। তো আজ এই পর্যন্ত, যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।